সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও অক্লান্ত পরিশ্রমের অবসান ঘটিয়ে জাতির দরজা খুলেছেন আপনি। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। গতকাল 2রা জুলাই 2025 খ্রিস্টাব্দে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জনাব সিদ্দিক জোবায়ের সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মহোদয়ের সভাপতিত্বে মহানগরীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বিভক্তিকরণের বিষয়ে একটি সভায় সিদ্ধান্ত নিতে হয়েছে মহানগরীয় শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ এটি বিভক্তিকরণ করা হবে। বিশেষ করে এক বিভাগধারী ডিগ্রি কলেজ মাস্টার্সের শিক্ষকদের সুনিশ্চিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি আমাদের জানিয়েছে। উল্লেখ্য, ডিগ্রিধারীদের এই পাদটি কাজের সত্যতা ওটা কী করা হবে, বাতিল করা হবে। আজ 2রা জুলাই 2025 খ্রিস্টাব্দে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এর বিভক্তিকরণের নিমিত্তে জনাব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বিভক্তিকরণ সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে শিক্ষা প্রতিষ্ঠান এর বিভক্তিকরণের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 সহজীকরণ করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। বিএড সনদধারী শিক্ষকগণের দীর্ঘদিনের চাওয়া স্কেল পরিবর্তন আইনের সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণের লক্ষ্যে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সদিচ্ছাকৃতি সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা উল্লেখ করতে চাই, বিগত সরকার 21 সালের পরে 22, 23, 24 কোনো এমপিও দেয় না। তাদের রাজনৈতিক ইয়েতে প্রতিহিংসার কারণে বিগত 15 বছরে বা তারও অধিক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও যেগুলো বিএনপি এবং জামাতপন্থী প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিও আনা হয় না। অথচ আওয়ামী লীগের কোনো নেতার নামধারী অথবা শেখ পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নামধারী নাম সদস্য এবং আমরা সরকারকে বলবো, যেহেতু বিগত সরকারের আমলে, বিগত ফেসিবাদের আমলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বাদ করেছে এবং যেগুলো যোগ্যতা আছে একযোগে এমপি দেওয়ার জন্য অনুরোধ করবো। আমরা আশা করব যেগুলো বৈষম্য শিকার হয়েছে, হয়তো অনেক সময় তারা দীর্ঘ 15-20 বছর 30 বছর তারা অনেক প্রতিকূলতা ফেস করছে, তাদের কিছু সময় থাকতে পারে, সেগুলো বিশেষ বিবেচনা শর্ত শিথিল করে যেন এমপিও করা হয় এবং যেগুলো সচল প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলো যেন এমপিও করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটা আধুনিকতার রূপ দেয়। আপনারা জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং জাতি গড়ার কারিগরের শিক্ষকদেরকে অভুক্ত রেখে কিন্তু কখনোই একটা আধুনিক নতুন বাংলাদেশ, যেটা আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা যে নতুন বাংলাদেশ চেয়েছে, সেই বাংলাদেশ কিন্তু আমাদের উপহার দেওয়া সম্ভব না। আমরা আশা করব আগামী 10 কার্য দিবসের মধ্যে সরকার নীতিমালা সহজীকরণ করে প্রজ্ঞাপন জারি করে একযোগে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণের করবেন বলে আমরা আশাবাদ প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জানাতে চাই সরকারের যে সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব মহোদয় এবং আমাদের সাথে বিএনপি, জামাত এবং সমন্বয়ের যে সমস্ত ব্যক্তিবৃন্দরা, তারা বিভিন্ন সময় আমরা 17 দিন এখানে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছি, সেখানে আমাদের একাত্মতা ঘোষণা করেছে, আমাদের বাসদ করেছে, আমাদের যে সমস্ত অপরাপর রাজনৈতিক এবং সামাজিক পেশাজীবী সংগঠনগুলো আমাদের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছে, তারা আজকে এই সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি সাংবাদিক বন্ধুরা এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত বন্ধুরা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের প্রতি সহানুভূতি জানিয়ে আমাদের এই নিউজগুলোকে এসবি, এনএসআই, ডিজিটিভির মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুদেরকে এত রাত্রে কষ্ট করে আনার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের বহুল প্রচারিত লিখিত লেখনের মাধ্যমে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রচারের মাধ্যমে আমাদের এমপিওর পরিপূর্ণতা, এমপিও ভুক্তির পরিপূর্ণতা আসবে বলে এটা আমরা বিশ্বাস করি।
এখানে আমাদের সমন্বয়কদের ভিতরে উপস্থিত আছেন মুখ্য সমন্বয়ক প্রিন্সিপাল নাজমুল সাদাত আজাদি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সমন্বয়ক যিনি অত্যন্ত পরিশ্রম করে এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে এসেছেন আমাদের সেই প্রিন্সিপাল মনিবুল হক ইতিমধ্যে উনি এসেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ইমরান বিন সুলাইমান অন্যতম সমন্বয়ক আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্সিপাল সাদাত হোসেন অন্যতম সমন্বয়ক আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল সালাম প্রিন্সিপাল আব্দুল সালাম অন্যতম সমন্বয়ক আমাদের মাঝে উপস্থিত আছেন মিজানুর রহমান বাবুল ভাই আফতাবুল আলম আমাদের মোবারক হোসেন জাহিদ হোসেন সহ আমাদের সকল যে সমস্ত সমন্বয়করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রধান শিক্ষক সুপার সহ আমাদের বাবুল ভাই আছে আমাদের অন্যতম সমন্বয়ক আমরা সবাইকে ধন্যবাদ জানাই বিভিন্ন জেলা থেকে আমাদের জেলার প্রতিনিধিরা এসেছেন নেতৃত্ব এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মহান রব্বুল আলামিনের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করতে সকলে বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদেরকে এই ননেপ্রিয়বাদ নামক অভিশাপ থেকে আমাদের মুক্তি দেন এটাই আবার সবার কাছে প্রার্থনা আল্লাহর কাছে প্রার্থনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশ্ন থাকে প্রশ্ন লিখিত বক্তব্য পাঠ করলেন ওনার নাম বলতে বলেন লিখিত বক্তব্য পাঠ করলেন ওনার নাম বলতে বলেন জি প্রতিষ্ঠানের সংখ্যা কত আমাদের প্রতিষ্ঠান সংখ্যা আছে 4000-এর উপরে তবে সফল আছে আমাদের হিসেবে 2000 থেকে 2200 2200 বা 700 বলে এটা একটা সফল প্রতিষ্ঠান যেগুলো আছে স্বীকৃতি আছে এবং চলমান আছে তাদেরকে উপভুক্ত করা না হয় নাই বলতে আমরা সরকারের দাবি জানাই সরকার সিদ্ধান্ত নিয়েছে উপভুক্ত করে কতগুলো করবে এটা ঠিক এখনো বলে নাই আমরা শুনেছি যে 300 থেকে 350 কোটি টাকা আছে আরও 500 কোটি টাকা চেয়েছে এই 800 850 কোটি টাকা হলে আমার বিশ্বাস যে 2000 থেকে 2500 শিক্ষা প্রতিষ্ঠান বা সাধারণ সংস্কৃতি প্রতিষ্ঠান যেগুলো সচল আছে সেই প্রতিষ্ঠানগুলো এন্ট্রি করা সম্ভব হবে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব সহ আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা সচিব আমাদের ডিজি মহোদয় আমাদের মাদ্রাসা শিক্ষার চেয়ারম্যান মহোদয় সহ সবাইকে আমরা আহ্বান রাখবো যে আপনাদেরকে উপকমিটি করা হয়েছে নীতিমালা সংশোধনে খুব দ্রুততম সময়ের জন্য তার সাথে যতটা সর্বোচ্চ 10 কর্মদিবসের মধ্যে এগুলো সম্পন্ন করে আপনার পরিপত্রের মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের অন্তত 2-2,500 প্রতিষ্ঠান মুক্ত করবেন এটি আমাদের প্রত্যাশা সকলকে ধন্যবাদ শুধু দর্শক এই প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান বিশেষ করে সেলিম মিয়া সাহেব লিখিত বক্তব্য পাঠ করলেন আজকের সংবাদ সম্মেলনে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদ জানাই